তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, তো এখন আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা এক্সট্রা ক্লাস। তোমরা জানো সব ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরও চূড়ান্ত প্রস্তুতি চলছে যাদের কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেও যাদের সমস্যা আছে বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে যদি সমস্যা থেকে থাকে, তো আমি এখন যে প্র্যাকটিস করাচ্ছি, কারণ এখন হচ্ছে নোটস এমসিকিউ সব তো মুখস্থ হয়ে গেছে, এখন শুধু প্র্যাকটিস। তো প্র্যাকটিস চলো প্র্যাকটিস করে নেওয়া যাক। বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে আমি কিছু প্রশ্ন নিয়েছি, সকল দার্শনিক হয়। আমি প্র্যাকটিস আমিও করছি, সঙ্গে তোমরা মনে মনে ভাবো যে তোমরা পারছো কি না। তো দেখে নাও, যদি না পারো তাহলে ভুলটা শুধরে নেবে। তো তো চলো, প্রথম প্রশ্ন, সকল দার্শনিক হয় অগণিতজ্ঞ ভেনচিত্র প্রকাশ করো। আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করে নেবে আমার সাথে তোমাদের উত্তর মিলছে কি না। তো দেখে নেবে। কোনো অএস নয় অপি বুলীয় লিপি কি? এস বার পি বার নট ইজ ইকুয়াল টু 0 ভেনচিত্র প্রকাশ করো। ভূত নেই বুলীয় লিপি কি? এটার ভেনচিত্র বুলীয় লিপি কি? এটার বুলীয় লিপি কি? অপরি আছে বুলীয় লিপি ভেনচিত্র প্রকাশ করো। তো নতুন কিছু করার কিছুই নেই, এখন আমি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরও আশা করি কমপ্লিট হয়ে গেছে। তো এখন প্র্যাকটিস, ফিলোসফির যেহেতু লজিক প্রচুর প্র্যাকটিস দরকার। তো ফুল টিউশন তো কমপ্লিট হয়ে গেছে, প্লে লিস্টে প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে সুন্দর করে। তো যাদের প্র্যাকটিস দরকার কোন অধ্যায়ে, যদি সময় থাকে হাতে, তো তোমরা প্লে লিস্টে গিয়ে সেই অধ্যায় দেখে নাও, ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন হচ্ছে এই অধ্যায়টা বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে, তোমরা দেখো এই প্র্যাকটিসে তোমরা পারছো কি না। প্রথম প্রশ্ন, সকল দার্শনিক হয় অগণিতজ্ঞ ভেনচিত্র প্রকাশ করো। ঠিক আছে, তো এটা প্রথমত ভেনচিত্র প্রকাশ করতে হবে। তো এমসিকিউ এসিও আসবে। তো এখান থেকে যে লজিকগুলো আমি তো শিখিয়ে দিয়েছি, ভালো করে শিখিয়ে দিয়েছি, যদি কেউ মিস করে থাকো ক্লাসটা, তো এখনও সময় আছে, ক্লাসটা করে নেবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে, আগে আমাদেরকে দেখবে সকল দার্শনিক হয় অগণিতজ্ঞ, তো ভেনচিত্র প্রকাশ করো। তো আলটিমেটলি ভেনচিত্রই হোক আর বুলীয় লিপিই হোক, তো যদি তুমি বুলীয় লিপিটা না বার করতে পারো তো ভেনচিত্রটা বার করতে পারবে না। ঠিক আছে, মোট কথা তোমাকে বুলীয় লিপি বা বুলীয় ভাষ্যটা তোমাকে জানতেই হবে, তবেই তুমি ছবিটা প্রকাশ করতে পারবে। সেই পরীক্ষায় তোমাকে যেটাই চাক, বুলীয় লিপিটাই চাক আর ভেনচিত্রটাই চাক, ছবি তোমাকে তখনই প্রকাশ করতে পারবে যখন তুমি বুলীয় লিপিটা জানতে পারবে। তো লিপিটাই যদি জানতে না পারো, ভেনচিত্র প্রকাশ করতে পারবে না। তো তো সবার প্রথমে আমাকে জানতে হবে এটা কোন বচন। সকল দার্শনিক হয় অগণিতজ্ঞ, সবার প্রথমে জানতে হবে এটা এ বচন, কারণ সকল দার্শনিক হয় এ বচন লেখাই আছে, বুঝে গেছি। তারপর কি দেখতে হবে, বিরুদ্ধ পদ আছে কিনা। এই যে বিরুদ্ধ পদ কি করে বুঝলে, এই যে অ কথাটা যুক্ত আছে, অ একটু হাইপেন দিয়ে থাকবে, এই বিরুদ্ধ পদটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, মানে বুলীয় ভাষ্যে ভেনচিত্রের ক্ষেত্রে যদি এখানে থাকে তাহলে এখানেও একটা বিরুদ্ধ পদ হবে, যদি বিরুদ্ধ পদটা এখানে থাকে এখানেও একটা বিরুদ্ধ পদ হবে, তো দুই জায়গায় হবে। তো এখানে আছে বিধেয় স্থানে আছে, তো তাহলে এমনি আমরা এটা এ বচন। তো চারটা বচনের বুলীয় লিপি জানি। তো চারটা বচনের বুলীয় লিপিগুলো আমরা কি কি জানতাম, এই যে এ বচন এটা আমরা কি জানি, এ বচন জানি এসপি বার ইজিক্যাল টু 0, এটা জানি। আর ই বচনটা কি জানি, ই বচনটা জানি এসপি ইজিক্যাল টু 0। আর আই বচনটা কি জানি, এসপি নট ইজিক্যাল টু 0, এটা আমরা। আর ও বচনটা কি জানি, এসপি বার নট ইজিক্যাল টু 0, এটা জানি। এটা বেসিক, এটা সবার প্রথমে নর্মাল যে বচন হয় তার বচনের এগুলো বুলীয় লিপি, নর্মাল বচন এগুলো এখানে কোনো কারসাজি নেই, এটা সবার প্রথমে তোমার মাথার মধ্যে সেট করে রাখতে হবে। এ বচনের বুলীয় লিপি মানে এটা আকার, এসপি বার ইজিক্যাল টু 0, ই বচন মানে এসপি ইজিক্যাল টু 0, আই বচন এসপি নট ইজিক্যাল টু 0, ও বচন এসপি 0। পরীক্ষা সরাসরি এ বচনের বুলীয় লিপি জানতে চাইতে পারে, ই বচনও জানতে চাইতে পারে, আই বচনের বুলীয় লিপি জানতে যেতে পারে, ও বচনের সরাসরি, এটা নর্মাল, এটা মেন প্রথমত থাকবে। এটি তোমাকে জেনে নিতে হবে, এ বচন ই বচন মানে আই বচনের বুলীয় লিপি, এগুলো বুলীয় লিপি মানে বুলীয় ভাষ্য, ক্লিয়ার। তারপরে এক্সট্রা কারসাজি, কী কারসাজি, বিরুদ্ধ পদ থাকতে পারে। বিরুদ্ধ পদ কী করে, এই দেখো বিরুদ্ধ পদ অগণিত, এটা এখানেও থাকতে পারে। প্রচুর ক্লাস করিয়েছি, প্রত্যেকটা অধ্যায় শেষ, ক্লাসের আর কি নেই, এখন যা করাচ্ছি এক্সট্রা ক্লাস তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য। এগুলো দরকার ছিল না, এগুলো ক্লাস হয়ে গেছে ফুল, প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে, কিন্তু আমি তোমাদেরকে মনে করার জন্য, তোমরা পারছো কি না পরীক্ষার আগে তার জন্য আমি করাচ্ছি।
তো এই যে বিরুদ্ধ পদটা এখানে আছে, এটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তো বিরুদ্ধ পদটা কোথায় আছে? বিধেয় স্থানে আছে। তাহলে এটা কোন বচন? সবার আগে দেখে নিতে হবে এটা কোন বচনে আছে। এ বচনে আছে। তো এ বচন মানি এটা এটা। তো বেসিকটা তুমি জেনে নিলে এসপি বার ইজিক্যাল টু 0। তারপরে কি করবে? তারপরে দেখবে যে বিরুদ্ধ পদটা কোথায় আছে। বিরুদ্ধ পদটা উদ্দেশ্য বিধেয়, তো বিধেয় স্থানে মানে বিধেয় পদে আছে বিরুদ্ধ পদ। তো এই যে এখানে যদি এসপি, এটা হচ্ছে দুইটা পদ, একটা এই যে উদ্দেশ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, বচন তো দুটোই পদ, উদ্দেশ্য বিধেয় পদ। তো বেসিক এমনি নর্মালি আছে এসপি বার মানে বিধেয় পদের বার আছে, এটা এটা তো নিয়মে আছে। কিন্তু তারপর এক্সট্রা কখন হবে? এই যে এই বিরুদ্ধ পদটা হবে, এক্সট্রা আরেকটা দিতে বলছে বিরুদ্ধ পদের জন্য। কোথায় আছে? বিধেয় স্থানে। তার মানে এই যে মানে ছিল এ বচনের এসপি বার ইজিক্যাল টু 0, এটা এ বচনেরটা এটা ছিল নিয়মের, কিন্তু আরেকটা হলো, এটা দিয়ে দিলাম। কেন দিলাম? এখানে দিতে বলছে বিরুদ্ধ পদ দিতে বলছে। কোথায়? বিধেয় পদে দিতে বলছে। বিরুদ্ধ পদের জন্য আরেকটা বার হবে, তো বিধেয় পদের জন্য আরেকটা বার দিলাম, বসা দিলাম। এটা নিয়মে, এটা নিয়মে ছিল, আর আরেকটা দিলাম বিরুদ্ধ পদের জন্য। তো দুটো হয়ে গেল। এর ফলে কি হয়? এর ফলে দুইটার কোনো গুরুত্ব থাকে না, হয়ে গেল এসপি ইজিক্যাল টু 0। তো এই যে এটা হয়ে গেল বুলীয় লিপি, এটা হয়ে গেল এই বচনটার বুলীয় লিপিটা হয়ে গেল এটা এটা। এবার এইটা যতক্ষণ না তুমি জানতে পারবে ততক্ষণ তুমি ছবিটা প্রকাশ করতে, তার মানে এটা এবার ছবিতে প্রকাশ করতে হবে। তো এবার বলছে তোমাকে ভেন চিত্র প্রকাশ করো। তো তুমি বুলীয় লিপি জেনে গেলে, এবার হচ্ছে ছবি। তো ছবি চলো, যেহেতু দুইটা পদ হলে দুইটা গোল হবে, এমনভাবে গোল করতে হবে। তো শিখিয়েছি, আর কিছুই নেই শেখানোর। এটা এস, এটা পি, দুইটা, একটা পদের জন্য একটা ঘর, আরেকটা পদের জন্য আরেকটা ঘর। এটা একটা পদ, ওটা একটা পদ, দুটো পদ। তো এসটা এমনভাবে গোল নিলে পিটা এমনভাবে গোল নেবে, এসের অর্ধেকটা অংশ কেটে নিতে হবে, এটাই নিয়ম। তারপর ভালো করে দেখো, এই পাশের যে জায়গাটা, এই যে এতটুকু জায়গাটা কার? এসের জায়গা, মানে এসের প্রপার্টি। এই পাশের অংশটা এসের প্রপার্টি। পি আছে কি? পি এর প্রপার্টি নেই। তো যার প্রপার্টি নেই তার মাথায় বার, মানে এই পাশের ঘরটা তাহলে কি হলো? এস পি বারের ঘর, এই পাশের ঘরটা। এইভাবে মনে রাখবে। সেম বেশ এই পাশের ঘরটা, এই পাশেও একই অংশ, এই পাশে যেমনভাবে নিলে, তাহলে এই পাশের ঘরটা কার? পি এর ঘর। এটুকু ঘরটা কার? পি এর ঘর। তো এখানে কে আছে? এস আছে কি? এস এর ঘর নেই, এস এর প্রপার্টি নেই। তো যার ঘর প্রপার্টি নেই তার মাথায় বার। এইভাবে ছবিটাকে জায়গাগুলোকে মনে রাখবে। এগুলো ওর প্রপার্টি সিলেক্টেড, যেমন তোমাদের মনে জমি জায়গা আছে সিলেক্টেড, রামশ্যামের যদুর জায়গা মনে করো, এরকম যে এই ভিতরের অংশটা এস বার পি এর প্রপার্টি মনে করো, মানে এস বার পি এর জায়গা, আর এই পাশে হচ্ছে এস পি বারের জায়গা। ক্লিয়ার হয়ে গেল? এবার কেন এস বার হলো এখানে আমি তো বলে দিলাম। এখানে এস বার কেন হলো? কারণ এস এর জায়গা নেই, এই জন্য এস এর জায়গা। আর এটা পি এর জায়গা আছে, এস এর পি এর জায়গা নেই, এই জন্য পি এর মাথায় বার। ক্লিয়ার হয়ে গেল? এই যে মিডিল জায়গাটা আছে না, মিডিল জায়গাটাতে দুজনেরই প্রপার্টি আছে, মানে এস এরও প্রপার্টি আছে, পি এরও প্রপার্টি আছে, এই জন্য কারো মাথায় বার নেই। হয়ে গেল? তাহলে এটা সিলেক্টেড জায়গা, দুজনেরই প্রপার্টি মিডিল জায়গাটা। তারপর কি করবে? তারপর এই ছবিটাই হচ্ছে, এই ছবিটা সব জায়গায় কাজে লাগবে, এই ছবিটা সমস্ত লজিকেই কাজে লাগবে, এই ছবিটা ভালো করে। আর এই একটা ছবি আঁকানো শিখে গেলে হয়ে গেল। এই বাইরের প্রপার্টিটা আছে না, বাইরের প্রপার্টি, এই যে বাইরের এই যে এস, এই বাইরের প্রপার্টিটা এসও নেই, এই যে বাইরের প্রপার্টিটা এসও নেই, পিও নেই, তার মানে এস এর মাথা বার, পি এর মাথা। এই বাইরের প্রপার্টিটাতে, এই যে ফাঁকা ওয়ার্ল্ডে এসেরও জায়গা নেই, পি এরও জায়গা নেই, যেন দুজনের মাথায় বার। তার মানে এই বাইরের জায়গাটা এইটারই সিলেক্টেড, মানে এস বার পি বারের জায়গা হচ্ছে বাইরের জায়গাটা পড়ে গেল। ক্লিয়ার? এটা সিলেক্টেড জায়গা। কিন্তু পরীক্ষায় এরকম শুধু ফাঁকা জায়গাগুলো থাকতে পারে, আবার অংশগুলো দিতে পারে, নামগুলোও দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু তোমাকে জেনে নিতে হবে এটা ওইটারই জায়গা। এটা এস বার পি বার মানে বাইরের জায়গাটা, আর এটা এস পি বার জায়গা মানে এই পাশেরটা, আর এস বার পি মানে এই পাশের জায়গাটা, আর এস পি মানে মিডলের জায়গাটা। বুঝতে পারলাম? এটা কিন্তু পরীক্ষায় থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? কিন্তু পরীক্ষায় এরকম অংশগুলো তোমাকে ওখানে গিয়ে সিলেক্ট করতে হবে। হয়ে গেল? এইবার কি করবে? এবার যে ছবিটা মিললো না, এই যে এসপি যেখানে মিললো, এই যে এসপিটা যেটা বুলীয় লিপিটা বার হলো, এইটা এখানে যেখানে মিলবে সেখানে তোমাকে সমান সমান দিয়ে, যেহেতু এটা এ বচন, তো এসপি কোথায় মিলছে ভালো করে দাও, এই যে মিডিলে মিলছে, এই যে মিডিলে মিলছে না, তো এখানে যেহেতু এ বচন মানে সমান সমান, মিডিলে শেড দিতে, ওগুলোকে ছায়াবৃত্ত বলে। এই যে এটার ভেনচিত্র, এই বচনটার, এই যে এই যে এই বচনটার ভেনচিত্র হয়ে গেল এই যে এটাই অরিজিনাল ভেনচিত্র, মানে মিডিলের ছবিটা যেখানে পাবে এইটাই হল ভেনচিত্র। এই ছবিটাই তোমাকে পরীক্ষায় আঁকাতে হবে।
তো বুঝতে পারলে এই মিডিলের অংশে তোমাকে এরকম করে দাগ দিতে হবে, এটাই হয়ে গেল এর ভেনচিত্র। সেমভাবে যদি এরকম এস বা এস পি বার যদি কোথাও মনে করো থাকে তখন এখানে আসবে। আবার যদি মনে করো এস বার পি যদি বুলিয় লিপি বার হয় তখন এই জায়গাটাতে ক্লিক করবে। আবার যদি মনে করো এস বার পি বার যদি আসে তখন এই জায়গাটাতে ক্লিক করবে, তখন এই জায়গাটাতে। একমাত্র মনে রাখবে এ বচন আর ই বচনের ক্ষেত্রে এই যে শেড দিতে হবে, আর আই আর ও বচনের ক্ষেত্রে এক জায়গায় ক্রস দিলেই হয়ে যাবে, আই আর ও বচনের ক্ষেত্রে। বুঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি? কোনো অএস নয় অপি এর বুলিয় লিপি কি? একইভাবে তাহলে এটাও এবার দেখো সবসময় যে মানে বচনের সাহায্যে বচন দিয়ে করবে তা না, পদে আকারের সাহায্য মানে করে দিতে পারে। তো আলটিমেটলি দেখো কোনো অএস তার মানে এমনি শুধু পদগুলো দিয়ে দিয়েছে আকারের সাহায্যে, তাহলে এটা কোন বচন? কোনো নয় তার মানে ই বচনে আছে, ই বচন। আবার দেখো পদেরও বিরুদ্ধ পদ আছে, তার মানে দেখো অএস তার মানে বিরুদ্ধ পদ, এটারও বিরুদ্ধ পদ, আকারের সাহায্যও করে দিয়েছে এখানে। সবসময় যে এইভাবে দিবে তা নয়, এইভাবেও দিতে পারে। তো এই সবার প্রথমে দেখে নিতে হবে এটা কোন বচন? ই বচন। তাহলে চলো এটা দেখে নিই আগে। ই বচন, ই বচন মানে এই যে এসপি ইজিক্যাল টু 0 এটা। তারপরে দেখো বিরুদ্ধ পদ কোথায় কোথায়, একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা বিধেয় পদ, মানে দুই জায়গায় বিরুদ্ধ পদ হতে হবে, বিরুদ্ধ পদ হবে তার মানে বার হবে। তো নর্মাল ই বচন মানে এই যে এসপি এটা হয়, এটা হয়, কিন্তু বিরুদ্ধ পদ দিতে বলছে কোথায় কোথায়, এই যে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। তার মানে এই যে এখানেও হবে একটা, এখানেও হবে, এখানেও একটা দিলাম, এখানেও হয়ে গেল কি, হয়ে গেল এরকম, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল এস বার পি বার ইজিক্যাল টু 0। মানে এই বচনটার বুলিয় লিপিটা হয়ে গেল এই যে এটা হয়ে গেল, এটা হয়ে গেল ওটার বুলিয় লিপিটা। এবার এটার যদি যখন ছবিটা এখানে তো তোমাকে বুলিয় লিপি জানতে চেয়েছে, তো বুলিয় লিপিটা তো হয়ে গেল, বুলিয় লিপিটা তো এটা তুমি যেখানে পাবে সেটা হয়ে গেল। কিন্তু এই ছবিটা যদি এবার বলে ভেনচিত্র প্রকাশ করো, আবার এইটাকে যদি বলতো যে এর ভেনচিত্র প্রকাশ করো, তাহলে বুলিয় লিপি আগে তোমাকে মনে মনে বার করতে হতো, তারপর আবার ভেনচিত্র। তো আলটিমেটলি তো বুলিয় লিপি তুমি জানতে পারলে। এবার এই ছবিটা যদি এখানে এবার যদি বলে যে এটার ভেনচিত্র প্রকাশ করো, তাহলে ভেনচিত্র কোথায় যাবে? তো এস বার পি বার কোথায় খুঁজো, তখন দেখে এর ছবি তো এরকম একই আঁকাতে হবে। তখন এস বার পি বার কোথায় খুঁজো, এখানে কোথায় আছে এস বার পি বার, এই যে এস বার পি বার মানে এই যে বাইরের জায়গাটা আছে না, তো এই অংশটা যেখানে মিলবে, যেহেতু এটা ই বচন মানে সমান সমান আছে, তখন শুধু এই বাইরের অংশটাতে কী করতে এরকম করে শেড দিয়ে দিত। কোথায় কেন বাইরে দিলাম? কারণ এস বার পি বার যেখানে মিলবে সেখানেই শেডটা, এই যে শেডটা কখন দিব? একমাত্র এ বচন আর ই বচনের ক্ষেত্রে শেড দেবো, যেহেতু এটা ই বচনের এই জন্য বাইরের অংশটাতে শেড দিলাম। তো ক্লিয়ার হয়ে গেল, এটা বাইরেরই জায়গা, এই যে এস বার পি বারের জায়গাটা মানে বাইরের জায়গা। ক্লিয়ার হয়ে গেল? তার মানে এই বচনের বুলিয় লিপিটাও জানা হয়ে গেল, এর সঙ্গে ভেনচিত্রটাও কিন্তু তোমার ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল মানে এই যেখানে বাইরের বচন ক্লিয়ার। এইটাই যদি আবার তোমার মানে আই বচনের আসতো এরকম, মনে করো এই নটে আসতো, তখন কি এই বাইরের এই 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 জায়গাটাই যদি মনে করো আই বচন বা ও বচনেরই হতো, তখন কি হতো? এটা একই থাকতো এস বার পি বার, তো ওই বাইরে মিলতো, এক জায়গায় শুধু ক্রস দিলেই হয়ে যেত, এক জায়গায় শুধু শেড দিত না। আই আর ও বচনের ক্ষেত্রেই শুধু এক জায়গায় ক্রস দিলেই হয়ে যাবে, ব্যাস, যেখানে মিলবে সেখানে এক জায়গায় ক্রস দিলেই হয়ে যাবে। তো বাকি তোমার প্লে লিস্টে গিয়ে বুলিয় ভাষ্য ভেনচিত্র অধ্যায়টা সিলেক্ট করে দেখবে, বাকি ক্লাসগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে, এখন প্র্যাকটিসের জন্য তোমরা দেখতেই পারো পরীক্ষাটাকে, ঠিক আছে? কারণ ফিলোসফিটা প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত তোমার সঠিক উত্তর হবে, ঠিক আছে? তো ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট কি, এবার দেখো হ্যাঁ এটা কোনটার জন্য উত্তর করলাম, হ্যাঁ এবার দেখো এই যে এস বার, এবার দেখো এস বার পি বার নট ইজিক্যাল টু 0 ভেনচিত্র প্রকাশ করো। দেখো এবার সরাসরি বলে দিয়েছে, আমরা এইভাবেও বলতে পারি এস বার পি বার নট ইজিক্যাল টু 0 ভেনচিত্র প্রকাশ করো, এটা আবার ভেনচিত্র। তো চলো ভেনচিত্র তো আমি আঁকিয়ে দিয়েছি, একইভাবে আঁকানো হয়, আঁকানোটা একইভাবে কিন্তু যেরকম চাইবে সেরকম। তো এবার এস বার পি বার তোমাকে বুলিয় লিপিটা বার করেই দিয়েছে, তো এস বার পি বার নট ইজিক্যাল টু 0, তো নট ইজিক্যাল টু মানে কি ক্রস দিতে হবে, নট ইজিক্যাল টু 0 মানে ক্রস দিতে হবে, ঠিক আছে? হয় এটা আই বচনের নাহলে ও বচনের, নট ইজিক্যাল টু 0। তো চলো এস বার পি বার এই ছবিটা তো একইভাবে আঁকাতে হবে, তো একইভাবে যেটা আঁকালাম সেটা একই আঁকাতে হবে, কিন্তু যেখানে যেরকম বলবে। এবার এস বার পি বার কোথায় মিলছে ভালো করে দেখো, এই যে এস বার পি বার এই যে বাইরে মিলছে, তো নট ইজিক্যাল টু 0 যদি আছে নট ইজিক্যাল টু 0, তাহলে এই বাইরের অংশটাতে শুধু এক জায়গায় ক্রস, তাহলেই হয়ে গেল
ব্যাস এইটাই সঠিক উত্তর। এই বাইরের অংশটা এত এই শেড এগুলো হবে, তখন কিন্তু এগুলো হবে না, শুধু এক জায়গায় ক্রস দিলে, এই বাইরের অংশটাতে এক জায়গায় ক্রস দিলেই হয়ে গেল, ব্যাস। তার মানে এটার উত্তর ব্যাস এই যে বাইরের অংশটাতে, বাইরের অংশটাতে ক্লিয়ার হয়ে গেল, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট হলো ভূত নেই। যে ভূত নেই, বুলীয় লিপি কি? এটা আবার এক পদ বিশিষ্ট। ভূত নেই এটা আবার কি হবে? এক পদ বিশিষ্ট, সেটাও শিখিয়েছি। তো এগুলো হচ্ছে কিন্তু শূন্যগর্ভ শ্রেণীর শব্দ। ভূত আছে, ভূত, পরী, মৎস্যকন্যা, এগুলো শূন্যগর্ভ শ্রেণী। আমি এক পদ দ্বিপদ দুটারই প্রচুর লজিক শিখিয়েছি। তো এখন আমি শুধু তোমাদের প্র্যাকটিস করার জন্য, আশা করি তোমরা পারবে। তো চলো, ভূত নেই এর বুলীয় লিপি কী হবে? এক পদ বিশিষ্ট। দেখো, দুই পদ তো আমরা জানতাম, এক পদ কী হবে? এক পদ মানে হচ্ছে যেমন ভূত নেই, তার মানে একটাই শব্দ। তো এর বুলীয় লিপিটা কী হবে? তো আলটিমেটলি হচ্ছে এই ভূত নেই এটা কোন বচন? নেই মানে বুঝবে ই বচন, আর আছে মানেই মানে এই শূন্যগর্ভ শ্রেণীর শব্দগুলো দিয়ে যদি বলে আছে, তাহলে মনে রাখবে সেটা আই বচনের বলছে, আর যদি বলে নেই তাহলে মনে রাখবে সেটা ই বচন। ঠিক আছে, তাহলে এক পদ হলো। তো আলটিমেটলি মানে ই বচন, নেই মানে ই বচন। তো ই বচনে আমরা জানতাম কি, এই যে এসপি ইজিক্যাল টু 0, মানে তোমরা দ্বিপদটাই জেনে নিবে, মানে এটা জানতে দ্বিপদের। কিন্তু এখানে তো একটা পদ, মানে এখানে তো একটা পদ, তাহলে একটা পদ হলে কি হবে? একটাই শব্দ হবে। সেটা কি? একটা পদে কিন্তু একটাই। তো সেটা কি? মনে করো ভূতকে ভ ধরতে পারে, ভ ইজিক্যাল টু 0। মানে যেহেতু ই বচনেটা এসপি ইজিক্যাল টু 0, যেহেতু একটা পদ, তাহলে একটা পদ মানে এটা হবে ভ, মানে ভূতকে ভ, না হলে এস ইজিক্যাল টু 0। মানে ভূতকে ভ ধরতে পারে, ভ সমান সমান অপশন এইভাবেও, এটা উত্তর। আবার এস ইজিক্যাল টু 0, এটা উত্তর। তো যদি অপশন এরকম থাকে তাহলে এটা সঠিক উত্তর। আর যদি মানে ভূতকে ভ ধরে না ধরে, মানে শব্দ দিয়ে ওইটারই নাম না ধরে, তাহলে তোমার এটা উত্তর, এস ইজিক্যাল টু 0। একই, এটা একই, এক পদ। এর মধ্যে দুটা পদ না, দুটা পদ হলে এরকম হতো। আলটিমেট এই ফিগারটাকে মেনটেন করতে হবে, যেহেতু ই বচনের এস ফিজিক্যাল, এটা তো দ্বিপদের ক্ষেত্রে, আর এটা তো এক পদ। তো ভূত নেই, তা ই বচন, তো ই বচনের মানে একটা পদ, তার মানে একটাই শব্দ হবে। তো ভূতকে ভয় ধরেছে, ভ সমান সমান ইজিক্যাল টু 0। তো এটা সমান সমান একই ব্যাপার। তো দুটা পদ হলে দুটা শব্দ হতো, একটা পদ একটা। তো আলটিমেটলি এগুলো শূন্যগর্ভ শ্রেণীর। ঠিক আছে, তবে ক্লিয়ার হয়ে গেলো, এটা তো শিখিয়েছি। তার মানে এটার হবে এটার হয়ে গেল বুলীয় লিপিটা এটা, মানে এটাও হতে পারে, এটা হতে অপশন এটাও দিতে পারে, এটাও দিতে পারে। আমি দুটোই শিখে রাখো। তো ক্লিয়ার হয়ে গেল। এবার চলো এটার, এই যে এই বুলীয় লিপি কি, এটার বুলীয় লিপি কি? তো এটার বুলীয় লিপি কি? এই যে এটা 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 তো শিখিয়েছি। তাহলে এই যে তোমরা ভূত নিয়ে দেখলে না, এইটারই বুলীয় লিপি হচ্ছে এটা। এই যে এইটারই বুলীয় লিপি এটা, মানে এক পদের বুলীয় লিপি এটাই। কারণ এক পদে কি করে আমি শিখিয়েছি, এক পদের এই যে এটাই একটা পদ, মনে করো এটা গোটাটাকেই ভ ধরেছে, ভ ধরতে পারে। ঠিক আছে, আর এটা কি বাইরেরটা হচ্ছে ভয়ের অভাব, মানে ভূতের অভাব। তো ভূত নেই, তো এটার বুলীয় লিপি কি হতো? তো আলটিমেটলি তো বুলীয় লিপিটা এটা হতো। তো এক পদ হলে এরকমই একটা, যেমন এসও দিতে পারতে, এটার নাম এটা না দিয়ে এসও দিতে পারতে, এসও দিতে পারতে, মানে ভূতকে ভ ধরতে পারতো, আবার এসও ধরতে পারতো, দুটাই ধরা যায়। তো যেটাই ধরতে পারে, যেটাই ধরবে ধরুক, একটা পদ হলে একটাই ঘর। তো একটা পদ হলে আলটিমেট ভিতরে নামটা দিতে হবে, ভূতকে ভূত, তার ভ ইজিক্যাল টু 0, তার তখন ভিতরে কিন্তু শেড দিয়ে দিলে ব্যাস, শেড দিলেই ব্যাস, এটাই হয়ে গেলো এই যে ভূত নেয়ের বুলীয় ভেনচিত্র, মানে ভেনচিত্র হয়ে গেল এটা। আর বুলীয় লিপি তো এটা। তাহলে এটার বুলীয় লিপিটা কী হবে? তাহলে এটার একই, এটা থেকে এটা উল্টা, এটা তাহলে এখানে ঘুরে আসবে, তাহলে এটার হচ্ছে এটার বুলীয় লিপি এটা হয়ে যাবে এই যে ভ ইজিক্যাল টু 0, এটাই। আর না হলে এস ইজিক্যাল টু 0, এটাই হতে পারে, এটা হতে। যদি নাম দিয়ে দেয়, যদি ভূতকে দেয় এটা, যেহেতু এখানে এস নাম দিয়েছে, তাহলে এটার নামটা হবে এস ইজিক্যাল টু 0, এস ইজিক্যাল টু 0, এটাই। কারণ এখানে তো ভ দেয়নি, এস দিয়েছে, তাহলে তখন মনে রাখবে এই ভেনচিত্রের বুলীয় লিপিটা হবে এস ইজিক্যাল টু 0। ক্লিয়ার হয়ে গেল, এটা ইজিক্যাল টু 0। কারণ এখানে কোনো ভূত টুত তো আর বলে নেই এখানে সরাসরি। তাহলে এইটার ভেনচিত্র, এটা তো নাম ইন্ডিকেট করে দিলে এটা ভ ইজিক্যাল টু 0, ভূতকে যদি না ইন্ডিকেট করে তাহলে নর্মাল তখন এস ইজিক্যাল টু 0। তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটার ভেনচিত্র কোনটা হবে? এটা এই যে ভেনচিত্র ছবিটা দিয়ে দিয়েছে, তাহলে এটার বুলীয় লিপি কোনটা হবে? এটার বুলীয় লিপি এটা হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট, এই যে এটা হচ্ছে এবার কি, এস
এবার বাইরেরটা হচ্ছে এই বাইরেরটা, এই যে বাইরেরটা বলছি একই পদ, এটাও এক পদ কিন্তু বাইরেরটা বিরুদ্ধ পদ, এটা হচ্ছে বিরুদ্ধ পদ। এর বুলীয় লিপি কী হবে? এই বাইরেরটা কখন হয়? এই যে মাথায় বার কখন হয়? একমাত্র বিরুদ্ধ পদের জন্য। এই যে বিরুদ্ধ পদগুলো হলেই তো মাথার মধ্যে বার হয়। তাহলে এর এটা হচ্ছে এক পদের ঘর, আর বাইরেরটা কার? বিরুদ্ধ পদের ঘর। মানে এখানে ওর অভাব আছে, তাহলে এর 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 বুলীয় লিপিটা কী হবে? এর বুলীয় লিপিটা এটা হবে এস নট ইজিক্যাল টু এর এস হচ্ছে ইজিক্যাল টু 0, এস বার ইজিক্যাল টু 0। একমাত্র এই যে বার দিছ না, অভাব, এই যে এটা এসের এসও হতে পারে, আবার ভয়েরও বার হতে পারে। যদি ভূত ভয় হিসাবে ধরে তাহলে ওটা হবে, আর না হলে নর্মাল যদি থাকে তাহলে এটা এসের ঘর, আর এটা বাইরেরটা কি? এস বারের ঘর, মানে বিরুদ্ধ পদের ঘর। এখানে বাইরের অভাব আছে, এসের অভাব আছে, তাহলে এই ভেনচিত্রটা, এই বুলীয় লিপিটার, এই ভেনচিত্রটার বুলীয় লিপি কী হবে? এই ভেনচিত্রের একটা পদ, তাহলে এই বাইরের ঘরটা একমাত্র বিরুদ্ধ পদ, তাহলে বার। আর যেহেতু শেড দিয়েছে, আর শেড দিলে কি একমাত্র ইজিক্যাল টু, শেড দিলে ইজিক্যাল টু, আর ক্রস থাকলে, এই যে ক্রস থাকলে এরকম নট ইজিক্যাল টু 0, নট ইজিক্যাল টু 0। তো যেহেতু শেড আছে, এটা ক্ষেত্রে শেড আছে, তাহলে নট, শেড আছে তাহলে আর নট হবে না। তো শেড থাকলে কি হবে? অনলি ইজিক্যাল টু 0, এস বার ইজিক্যাল টু 0। তার মানে এটার বুলীয় লিপিটা হবে, এটার বুলীয় লিপিটা হবে এস বার ইজিক্যাল টু 0। বাইরের ঘরটা, এই যে বাইরের ঘরটা একমাত্র বিরুদ্ধ পদের জন্য হয়, যেমন এই যে এস বার পি বার হলো, তো এই বাইরের ঘরটা কার? এস বার পি বার ইজিক্যাল টু, এস বার পি বার ইজিক্যাল টু হবে, যদি শেড থাকে ইজিক্যাল টু হবে, হ্যাঁ ইজিক্যাল টু হবে, আর যদি ক্রস চিহ্ন থাকে তাহলে নট ইজিক্যাল টুর ঘর হবে। তো বুঝা গেল? তো তার মানে ভিতরে যেহেতু শেড দিয়েছে, তাহলে বাইরের ঘরটা কার? বাইরের ঘরটা হবে এস বার ইজিক্যাল টু 0। তাহলে এটার হচ্ছে বুলীয় লিপিটা হয়ে গেল এস বার ইজিক্যাল টু 0। ক্লিয়ার হয়ে গেল? আর এর লাস্ট যেটা আছে অপরি আছে, অপরি আছে, বুলীয় লিপি ও ভেনচিত্র প্রকাশ করো। তো এটাকে আমি যেভাবে করে অপরি, তার মানে বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদ মানে কি? এই যে এটাই, যে ঘরটা হলো আছে, এবার এটাকে বলে আছে, তার মানে আই বচনে আছে। তাহলে এবার আই বচন মানে অপরি আছে, তার মানে এটা হচ্ছে আই বচনে করছে, তো এর বুলীয় লিপি কী হবে? অপরি আছে, তার মানে বুলীয় লিপিটা কী হবে? এর যেহেতু এটা আছে, মানে এটা শূন্যগর্ভ শ্রেণী শব্দ, কিন্তু এখানে আছে বলছে, বচনের ধর্ম সত্য বা মিথ্যা, কিন্তু এখানে কি বলছে? আছে, তার মানে আই বচন। তো আছে মানে হচ্ছে আই বচন। তো আই বচনে আমরা কি জানতাম? আই বচনে আমরা জানতাম যে এই যে এসপি নট ইজিক্যাল টু 0, এসপি নট ইজিক্যাল টু 0 জানতাম না, এটা আমরা নর্মাল জানতাম, এটা দ্বিপদের, দুইটা পদ বিশিষ্ট বুলীয় লিপি। কিন্তু যেহেতু এখানে এক পদ আছে, তার মানে অপরি, তার মানে বিরুদ্ধ পদ, এদিকে আবার বিরুদ্ধ পদ, একটা পদ কিন্তু তার মধ্যে আবার বিরুদ্ধ পদ, যেমন এই যে এটারও বিরুদ্ধ পদ ছিল, কিন্তু এটা ভেনচিত্র, তার মানে বিরুদ্ধ পদ আছে। তো নর্মালি একটা পদ হলে এখানে পরীকে, মনে করো পরীকে প ধরা যেতে পারে। তো নর্মালটা আগে জেনে নাও, নর্মালটা কি? নর্মালটা তাহলে এটা যদি নর্মাল বুলীয় লিপিটা হতো, তা নর্মাল বুলীয় লিপিটা হলো কি হতো? প প ইজিক্যাল টু 0, প নট ইজিক্যাল টু 0। পরি আছে, মানে পরি আছে, যেহেতু আই বচন, তাহলে আই বচন মানে কি? নট, যেহেতু তার নটটা দিতেই হবে, নটটা দিতেই হবে। আর যেহেতু দুইটা পদ, এটা তো দুইটা পদ, কিন্তু এখানে যদি একটা পদ, তাহলে একটা পদ হলে একটা পদ মানে পরিকে প ধরো, তাহলে প নট ইজিক্যাল টু 0। ওই ফিগারটা মেনটেন, আই এর বুলীয় লিপিটাই মেনটেন করতে হবে। যেহেতু দুটা পদ, এখানে তো দুটো পদ দিবে না, একটাই দিবে, তাহলে পরি নট ইজিক্যাল টু 0। এবার বলছে অপরি আছে, তার মধ্যে তো আবার বিরুদ্ধ পদ, তার মানে প এর মাথায় বার, কারণ অপরি মানে কি? বিরুদ্ধ পদ। তো একটা পদ তার উপর বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদের জন্য একটা বার হয়, তো ব্যাস বার দিয়ে দিলাম। আলটিমেটলি দাঁড়ালো কি? পি বার নট ইজিক্যাল টু 0। এটা হয়ে গেল বুলীয় লিপি। এবার এই বুলীয় লিপিটা হয়ে গেলে ভেনচিত্র কি? তো একটাই পদ, একটা পদে ভেনচিত্র কীরকম হয়? একটাই পদ, মনে করো এটাই পি, পি ধরেছ, বাইরেরটা কি? বাইরেরটা হচ্ছে পি এর বার, যাই ধরো না কেন একটাই ঘর। বাইরেরটা কি? বাইরেরটা মানে পি এর মাথা বা পি এর অভাব। তো এটা বার, তো এখানে পি বার কোথায় মিলছে? পি বারটা কোথায় মিলবে? যে বাইরে মিলছে, বাইরে মিলছে, বাইরের ঘরটাতে মিলছে। কি দিতে? নট দিতে বলছে, এক জায়গায় নট দিলে ব্যাস এটা হয়ে গেল ভেনচিত্র। তো ক্লিয়ার হয়ে গেল? এই হলো তোমাদের বুলীয় লিপি ও ভেনচিত্র। তো এবার বাকি ক্লাসগুলো দেখবে, এখন প্র্যাকটিস করো। প্রচুর ক্লাস করিয়েছি, আর নতুন ক্লাসের কিছুই নেই, ফুল টিউশন কমপ্লিট। তোমাদের যেখানে যেখানে প্রবলেম, অধ্যায় ধরে ক্লাস করো, কেউ আটকাতে পারবে না।